একটি ছেলে তার সমস্ত জমানো টাকা খরচ করে ফেলে এবং কিনে আনে 10টি সিবিটের কোটা, কিন্তু সেগুলোকে ভাজতে সে টের পেল স্বাদ একদমই তিক্ত আর অদ্ভুত। সে ভেবেছিল সিবিট ভেজে বিক্রি করে টাকা রোজগার করবে, কিন্তু সে যেমন স্বাদ চেয়েছিল সেটা তৈরি করতে পারছিল না। শেষমেশ বাধ্য হয়ে নিজের প্রিয় কম্পিউটার আর গেম কনসোল বিক্রি করে দিল, আর সেই টাকায় সে আরো 5টি কোটা কিনলো। গরম তেলে ভাজার সময় তেলে ছিটে এসে তার হাতে পড়ে এবং গোল করে পোড়ার দাগ পড়ে যায়। সব সিবিট শেষ হয়ে যাওয়ার পর যখন সে হতাশ হয়ে ঘুরে দাঁড়ায়, তখন মাটিতে পড়ে থাকা একটি শেষ টুকরো তার চোখে পড়ে। আসলে আগের দিন বৃষ্টি ভেজে সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরছিল, তখন একটি প্যাকেট পড়ে গিয়েছিল এবং ভিজে গিয়েছিল। সে সেই টুকরোটি তুলে ফায়ারে দিয়ে দেয়, আর অবাক করার মতো ব্যাপার, সেই টুকরোটি সবচেয়ে সুস্বাদু হয়ে ওঠে। তখনই তার বোধোদয় হয় সিবিট তো এমনিতে খুব লবণাক্ত, তাই ভাজার আগে জলেতে ভিজিয়ে নেওয়া ঠিক হবে। এই নতুন রেসিপি নিয়ে তার কাজ শুরু হয়। প্রতিটি মানুষ তার সিবিটকে প্রশংসা ভরিয়ে দেয়, তবে খুচরো বিক্রিতে টাকা আসতে সময় লাগছিল। তাই সে তার বাবার পুরাতন স্যুট পরে একাই পৌঁছে যায় একটি বড় স্ন্যাক কোম্পানির ম্যানেজারের কাছে, কিন্তু ম্যানেজার সরাসরি না বলে দেয় এই প্যাকেজিং এবং দামের সঙ্গে তাদের কোম্পানির মিল নেই। ছেলেটি খুশি হয়, কারণ কোনো টাকা না খরচ করে সে বুঝে গেল তার প্রোডাক্টের কোথায় ঘাটতি। সে সঙ্গে সঙ্গে একটি ডিজাইন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এবং নতুন ডিজাইন করিয়ে আনে। পরদিন সে আবার সেই স্ন্যাক কোম্পানিতে হাজির হয় লিটল বস সিবিট নামের একটি নতুন বক্স নিয়ে। রিসেপশন থেকে জানানো হয় ম্যানেজার মিটিং এ আছেন, তাই সে অপেক্ষা করতে থাকে। অবশেষে সে বুঝতে পারে ম্যানেজার আসলে তার থেকে লুকিয়েছিলেন। হতাশ হয়ে সে গার্ডের হাতে সিবিট দিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই এক কর্মচারী কিছু প্যাকেট নিয়ে যায় এবং খেতে শুরু করে। একবার খেয়ে সে থামতেই পারছিল না, প্রতিটি কামড়ে সে আঙুল চাটতে থাকে। তার খুশি ছড়িয়ে পড়ে অফিস জুড়ে, ফলে ছেলেটিকে আবার ডেকে পাঠানো হয়। এইবার ম্যানেজার রাজি হন, তবে সত্য দেন ফ্যাক্টরিতে স্যানিটেশন এবং নিরাপত্তার পরীক্ষায় পাশ করতে হবে। তখন এই ছেলেটি ঘাবড়ে যায়, কারণ তার ফ্যাক্টরি মোটেও মান অনুযায়ী ছিল না। সে একটি পুরাতন গুদাম ভাড়া নেয় এবং নিজের সবটুকু পয়সা দিয়ে মেরামত এবং শ্রমিক নিয়োগ করে ফেলে। আর অবশেষে পরীক্ষা দিন আসে। পরিদর্শকেরা দেখতে পান কিছু কর্মী গ্লাভস পরেনি, বাল্ব খোলা ছিল, স্ন্যাক্স ছিল না পা চলিত। এরপরে এই ছেলে সব পরামর্শ মাথায় রেখে কঠোর পরিশ্রমে সব ঠিক করে ফেলে। পরীক্ষায় রিপোর্ট আসে, কিন্তু ফ্ল্যাক্স মেশিন কাজ করছিল না। সে দৌড়ে গিয়ে কাগজটা রোদে ধরে পড়ে, তাতে লেখা ছিল পাস। তার পরিশ্রম সফল হয়। 2 সপ্তাহ পর সে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, আর 2 বছর পর সে পরিবারের সব ঋণ শোধ করে দেয়। আর কয়েক বছর পর তার সিবিট ব্যবসা বছরে 1500 কোটি টাকা আয় পৌঁছে যায়। এখন তার নিজের সিবিস ফার্ম আছে। তো আপনি কি নিজের একটা সিবিস ফার্ম খুলতে চান?